তাই তাই আপনার এই দ্রব্য কোথায় লাগবে জানো? হ্যাঁ বলেন। এই দ্রব্য আমি সবই রাখবো। ওই যে একদিকে ময়ূরের ময়ূরে নৃত্য করছিল আর একটি গাছে যদি জীবন বৃক্ষ ছিল তা দেখে আপনার লন্ডভন্ড হয়ে গেল, তাই না? তার মানে আপনার বীর্যপাত হয়ে গেছে, তাই তো? তাই ভাই আমি কি করবো জানো? হ্যাঁ আমি বলছি দাঁড়ান, ওই স্বর্গে ছুঁড়ে ফেললে হবে না। ওই স্বর্গে 33 কোটি দেবতাগণ রয়েছে, তারা বলবে যে মহাদেবের মহাবীর্য এই স্বর্গ ধরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমার কাছে একটা উপায় আছে। এমন কি উপায় রয়েছে? এই যে বসমাতার উপরে ছুঁড়ে ফেলে দেব। ভাববে আমি যদি এই বসুমাতার উপর ফেলে দিই তবে বসুমাতা কি সহ্য করতে পারবে না? বেশ ঠিক বলেছেন, বসমাতা হচ্ছে মা। তাই মায়ের বক্ষের উপরে কোনো সন্তান মৃত্যু ফেলতে পারে না। তাই বলেছে মা। তবে বাবা আমার কাছে আরেকটি উপায় রয়েছে। এমন কি উপায় রয়েছে? ওই স্বর্গকে চেয়ে দেখুন একটি রয়েছে মান সরোবর। ওই মান সরোবরে হাতিতে রয়েছে পদ্মপাতা। ওই পদ্মপাতায় আপনার বীর্যখানি রাখুন। ঠিক আছে ভাই আমি ওই সরোবরে রাখবো কেমন? তাই সরোবরে পারলাম ধাপা এই পদ্মের পাতায় আমার বন্ধু রেখে দিলাম। তাহলে এবার কি করবেন? পদ্মের পাতায় রেখে দিয়েছি। হ্যাঁ চলো এবার আপনার পুরস্কার করে দেবো। আমরা এবার ওই